প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখতেছেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। বাংলাদেশে বর্তমানে কোনো বিচার বা সঠিক বিচার পাওয়া সম্ভব নয়। কারণ যেসব প্রশাসন এবং ক্ষমতাসীন মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে আছেন, তাদের মেধা, তাদের জ্ঞান শক্তি কোনো কিছুই নেই। একটি ছোট্ট বাচ্চাকে এরকমভাবে দুর্ধর্ষভাবে গলা কেটে হত্যা করলো, তার ওপর নির্যাতন করল। সবার ঘরে ঘরে কিন্তু মা, বোন, নাতি নাতনি, ছেলে মেয়ে আছে। তো যারা এই রামিসার পক্ষ নিয়ে কথা বলতেছে ন্যায়ের পথে, এবং কিছু সংখ্যক উকিল সেই আসামির পক্ষ নিয়ে কথা বলতেছে, তাদের উচিত ছিল সেই আসামির পক্ষে কোনো ওকালতি না করা। বাংলাদেশে কোনো উকিল থাকবে না যে অন্যায় করবে, তার পক্ষে কোনো উকিল থাকবে না, তার সাফাই গাওয়ার মতো কোনো উকিল থাকবে না, সে ন্যায্য শাস্তি পাবে। এরকম যদি এই বাংলাদেশটা হতো, তাহলে এরকম অন্যায় অবিচার কোনো দিন হতো না। আপনারা দেখতেছেন, হাদিকে নির্বিচারে হত্যা করল, এখন পর্যন্ত বিচার হয় নাই। এই রামিসারকে নির্যাতন করে, এটা ছোট বাচ্চা, কিছু বুঝে না, তবুও একে নির্যাতন করে গলা কেটে হত্যা করেছে। এদের পক্ষেও, এই অপরাধীর পক্ষ নিয়ে আবার উকিলও দাঁড়িয়ে গেছে তার কেস লড়ার জন্য। কেন রে ভাই, তোর কি খাবারের অভাব পড়ে গেছে? খাবারের অভাব পড়ে গেলে বাংলাদেশের জনগণকে বল, বাংলাদেশের জনগণের কাছে বললে পরে তোকে খাবার দিয়ে আসবে। তবু এই অন্যায়কে রুখতে হবে। আসুন আমরা একতাবদ্ধভাবে এই অন্যায়গুলোর প্রতিবাদ করি। আসসালামু আলাইকুম। সমস্ত অপরাধ নির্মূল করার একটাই উপায় হলো কোরআনের আইন বাস্তবায়ন করা। যারা অপরাধ করবে তাদেরকে জনসম্মুখে প্রকাশ্যে নিয়ে এসে সঠিক বিচার করা। যেমন কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া, কেউ যদি ধর্ষণ করে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা। এরকম প্রকাশ্য আদালতে যদি তাদের বিচার সম্পূর্ণ করা হয়, তাহলে অপরাধ করার সাহস পাবে না। আর এই বাংলাদেশ থেকে অপরাধ চিরতরে মুছে যাবে। তাই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, না হলে দিন দিন আপনার অপরাধ বাড়তেই থাকবে। যেমন হাদির হত্যার বিচার হলো না, রামিসা হত্যার বিচার নিয়ে আন্দোলন চলতেছে, ওইদিকে সাংবাদিকদের বিচার হলো না, নিরপরাধ শাপলা চত্র হত্যার বিচার হলো না, জুলাই যোদ্ধাদের সঠিক বিচার হচ্ছে না। এইভাবে দিন দিন অপরাধ বাড়তে থাকবে, মানুষ হত্যা হতেই থাকবে যদি কোরআনের আইন বাস্তবায়ন না করা হয়। কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এই বাংলাদেশ থেকে 100% অপরাধ উঠে যাবে, অপরাধ করার সাহস কারো হবে না ইনশাল্লাহ। এই ভরসা সবার অন্তরে থাকা দরকার, এবং এটা যারা ক্ষমতায় আছেন এই কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার।